কথায় আছে বাবা যে সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু মা কোনোদিন কুমাতা হয় না। কি গো মা, তাই তো? সন্তান কুসন্তান হতে পারে, মা কোনোদিন কুমাতা হয় না। তাহলে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতাকে, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর আমরা হলাম তার সন্তান। বাবা, এই মায়ামোহ সংসারে পড়ে আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, এই আমার 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 করতে করতে ভগবানের কথা সবাই ভুলে গেলাম। আসার পথটা সবাই চিনে এসেছিলাম, কিন্তু যাওয়ার রাস্তাটা সবাই ভুলে গেলাম। মাগো, আমরা যখন মায়ের গর্ভে থাকি, আমরা যখন মাতৃগর্ভে থাকি, আমি আপনি আমরা সবাই যখন মায়ের গর্ভে ছিলাম, তো মায়ের গর্ভে যখন 7 মাস হয়, গর্ভ যখন 7 মাস হয়, তো সেই 7ম মাসে ওই মায়ের গর্ভের মধ্যে আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎকার হয়। আমাদের কিন্তু কারোর মনে নেই, কিন্তু আমরা সবাই ভগবানকে দেখেছি মায়ের গর্ভে 7ম মাসে, যেটা ভাগবতে প্রমাণ দিচ্ছে বাবা। 7 মাসে যখন আমরা চোখটা খুলে ভগবানকে দেখেছিলাম, সেদিন ভগবানের রূপ দর্শন করে আমরা ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করে বলেছিলাম, দয়াময়, আর পারছি না এই নরক যন্ত্রণা সহ্য করতে। বাবা, মায়ের গর্ভ মানেই হলো নরক যন্ত্রণা। নরকে গেলে যে যন্ত্রণা হয়, যে দুঃখ হয়, যে কষ্ট হয়, মায়ের গর্ভের মধ্যে থাকলে সেই যন্ত্রণাটা হয়। প্রভু, এখানে যে বড় দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, তুমি আমার জ্বালা, যন্ত্রণা, দুঃখটা হরণ করে নাও। এখানে যে বড় যন্ত্রণা, এখানে যে বড় কষ্ট, আর এখানে থাকতে পারছি না, তুমি তাড়াতাড়ি আমাকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দাও। ভগবান বললেন, ভক্ত মোর, আমি যদি তোমাকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিই, তুমি আমার জন্য কি করবে? সেদিন আমরা বলেছিলাম, দয়াময়, যখন তুমি আমাকে পৃথিবীতে মানব রূপে পাঠাবে, দয়া করে কিছু দাও বা না দাও, 2টো হাত দিতে ভুলে যেও না প্রভু। যে হাত দিয়ে তোমার রাঙা চরণ দুটো যেন সেবা করতে পারে, দয়া করে কিছু দাও বা না দাও। বদনটা দিতে ভুলে যেও না, যে বদন ভরে তোমার মধুমাখা নাম যেন গাইতে পারে। দয়া করে কিছু দাও বা না দাও, 2টো কান দিতে ভুলে যেও না, যে কান দিয়ে তোমার মধুমাখা নাম যেন শুনতে পারি। ভগবান দয়া করে যেই না পৃথিবীর মাটিতে চলে পাঠিয়ে দিলেন, আমরা যেই না পৃথিবীর মাটিতে চলে এলাম, ওই আমার 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 করতে করতে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ভুলে গেলাম। কথা দিয়ে কথা রাখতে পেরেছি বাবা? কথা দিয়ে কথা রাখতে পারলাম না, ভগবানকে কথা দিয়ে কথা রাখতে পারিনি। তাহলে আমরা ভুলে গেলে কি হবে? ভগবান তো আমাদেরকে ভুলতে পারলেন না। যে প্রভুর কথা আমরা বলছি, এই প্রভুর কথা শুধু আমি মানে কি পৃথিবীর কোনো মানুষের দ্বারা বলা সম্ভব নয় বাবা। কারণ শাস্ত্রে বলছে, ব্রহ্মা শিবে 9 মুখে যদি হন কবি। ব্রহ্মার 4টে মুখ, শিবের 5টা মুখ, তাহলে 4টে আর 5টা কত হয়? 9। তাহলে ব্রহ্মা শিবে 9 মুখে যদি হন কবি, তথাপি নাহি পাই গোরা রূপের ছবি। সহস্র বর্ষ যদি লেখই গণেশ, গণেশের মতো তো বুদ্ধিমান কেউ নেই, তো শত শত বছর যদি বসে বসে লেখে, সহস্র বর্ষ যদি লেখই গণেশ, তথাপি নাহি পাই গোরা রূপের শেষ। ভগবানের কথা শেষ করতে পারবে না, তাহলে আমরা কি করে পারবো? আমরা অনেকে বলি, অনেক জায়গায় বলে, অনেক জায়গায় অনেক বাবা বলে, মাগো তো তুমি তো কীর্তন গাইবে, তো চেষ্টা করবে একটু তত্ত্ব দিয়ে কীর্তন করা, একটু তত্ত্ব দিয়ে। আমি একটা প্রশ্ন করতে চাই বাবা, এই কথাগুলো বলার আগে জানতে হবে তত্ত্ব কাকে বলে। তত্ত্ব কাকে বলে? তত্ত্ব আমরা জানি, কীর্তনিয়ারা যেগুলো বলছে ওগুলো তত্ত্ব নয়। তত্ত্ব একমাত্র শিব ছাড়া আর কেউ বলতে পারবে না।
ভোলানাথ মহেশ্বর ছাড়া তত্ত্ব কেউ জানে না। যেগুলো আমরা বলি সেগুলো তত্ত্ব নয়, সেগুলো তথ্য। তত্ত্ব আলাদা জিনিস। যে তত্ত্ব জানবে সে ঘরে বসে থাকতে পারবে না, ঘর ছেড়ে রাস্তার কাঙ্গাল হয়ে যাবে। একবার অহংকার হয়েছিল একজনের বাবা, সে কি জানেন? যিনি আমাদের ভাগবত লিখেছেন মা, আমাদের যে গীতা আছে, তো যিনি গীতা শাস্ত্র লিখেছিলেন তার নাম কি ছিল? তার নাম হচ্ছে বাবা ব্যাসদেব, তাই তো? যিনি গীতা লিখেছেন তার নাম ব্যাসদেব। তো ব্যাসদেব যখন গীতাটা লিখছেন মনে মনে ভাবছে, যাক আমি তো সমস্ত লিখে ফেললাম, আর কিছুদিনের মধ্যে গীতাটা লিখে আমি শেষ করে দেব। মানে আমি যা লেখা লিখেছি তার মানে আর বেশি দূর নয়, কিছুদিন পরেই আমি গীতাটা লিখে শেষ করে দেব। এই যে বলছে শেষ করে দেবো, এটা অহংকার হলো, তাই তো? আর ভগবান কারো অহংকার কোনোদিনও দেখে না বাবা। এই অহংকার করতে করতে ব্যাসদেব যাচ্ছে নদীতে স্নান করতে। নদীতে যেই না স্নান করতে যাচ্ছে, অমনি নদীর তীরে দেখছি একটা বৃক্ষ রয়েছে, একটা গাছ রয়েছে, আর সেই গাছে ছোট্ট একটা চড়ুই পাখি বসে আছে। চড়ুই পাখি জানেন তো মা? জানেন তো? এইটুকু একটা পাখি, তাই না? তা সেই চড়ুই পাখি কি করছে জানেন? ওই নদী থেকে চড়ুই পাখির চঞ্চু, চঞ্চু মানে ঠোঁট, চড়ুই পাখির ঠোঁট। আচ্ছা এইটুকু পাখি, তার আবার এইটুকু ঠোঁট। সে কি করছে না, এইটুকু ঠোঁটে করে ওই নদীর জলটা তুলছে আর নদীর তীরে এনে রাখছে। নদীর জলটা ঠোঁটে করে তুলছে আর নদীর তীরে এনে জলটাকে ফেলছে। এবার ব্যাসদেব চড়ুই পাখিটাকে বলছে, চড়ুই পাখি তোর কি কোনো ব্যাধি হয়েছে নাকি? তোর শরীরে কি কোনো রোগ হয়েছে? কেন মুনিবর আপনি এমন কথা কেন বললেন? ব্যাসদেবকে যেই না প্রশ্ন করেছে, ব্যাসদেব বলছে, পাখি নিশ্চয়ই তোর মনের মধ্যে কোনো রোগ আছে, কোনো ব্যাধি আছে। বলে কেন? আরে ওইটুকু পাখি, তার আবার ওইটুকু ঠোঁট। সে আবার করে কি না, না নদীর জল তুলে 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 নদীর তীরে এনে আনছে। হ্যাঁ, তো ওইটুকু পাখি কি এত বড় নদীর জল তুলতে পারে? কি বাবা পারবে? পারবে? পারবে না। তো চড়ুই পাখি উত্তর দিচ্ছে, মুনিবর কিছু মনে করবেন না, একটা কথা বলি। আপনার যেমন হৃদয় আছে আমারও হৃদয় আছে। আপনার যেমন মনের মধ্যে আঘাত লাগে, আমি ছোট্ট চড়ুই পাখি হলে আমারও মনে আঘাত লাগে। কেন জানেন? আপনি একটা সাধারণ মানুষ, আর সাধারণ মানুষ হয়ে আপনি এত বড় কথা ভাবতে পারলেন। আপনি যদি সামান্য মানুষ হয়ে ভগবানের কথা গীতায় লিখে শেষ করতে পারেন, তাহলে আমি একটা পাখি হয়ে এত বড় নদীর জল তুলতে পারবো না কেন? নিতাই গৌর হরি বল, হরি বল। পাখির কথাটা শুনে ব্যাসদেবের মাথাটা নত হয়ে গেল। কেন? ব্যাসদেব বুঝে নিয়েছে যে ভগবানের কথা বলে শেষ করা যাবে না, তাই তো? একটা নদীর জল যেমন একটা পাখি তুলে তুলে শেষ করতে পারে না, ওরকম ভগবানের কথা কোনো মানুষ বলে শেষ করতে পারে না। শেষ করা অনেক দূরের কথা, ঠিকমতো বর্ণনাও করতে পারবে না। তাহলে প্রেমের ঠাকুর গৌর সুন্দর সদা সর্বদাই হরিনাম করেন নবদ্বীপে। কোথায়? নবদ্বীপে দুটো জায়গা আছে যেখানে গৌর হরি হরিনাম করতেন। কোন জায়গায়? একটা হলো শিবাসের আঙিনা আর একটা হলো সুরধ্বনির কিনারা। এই দুটো জায়গায় মহাপ্রভু হরিনাম করেন। নামটা দেখুন, শিবাস। শিবাস কথার মানে কি? শ্রী মানে হলো সুন্দর, আর বাস মানে হলো বাসস্থান। বাবা, ভালোবাসতে গেলে না আগে বাসাটাকে ভালো করতে হয়, তাই না? যার বাসা ভালো নেই তার ভালোবাসা যায় না। তাহলে বাসা ভালো করতে হবে, তবেই ভালোবাসা যায়। শিবাস যার বাসাটা ভালো ছিল সে ভালোবাসার অধিকার পেয়েছে। মাগো, শুধু বাইরেরটা ঠিক করলে হবে না, অন্তরটা ঠিক করতে হবে, তাই না মা? আমরা বাইরেরটা সবাই সাজাতে পারি। আমরা মালা পড়েছি, আমরা তিলক করেছি, আমরা কীর্তন করছি, তাই বলে কি ভক্ত হয়ে গেলাম? কি বলেন? আমি মালা পড়েছি, তিলক করেছি, কীর্তন করছি, আমার 5 বছর বয়স, তখন থেকে কীর্তন করছি, তাহলে আমি কীর্তনিয়া হয়ে গেলাম নাকি ভক্ত হয়ে গেলাম? কখনো ভাববেন না যে আমি একটা কীর্তনিয়া বা আমি একটা ভক্ত। কোনো দিনও হতে পারবো না। সারা জীবন যদি প্রভুর কথা বলি তবু ভক্ত হতে পারবো না। কেন? কারণ আমরা বাইরেরটা সাজিয়েছি, ভেতরটা সাজাতে পারলাম না। আর যার ভেতর ঠিক নেই, যার মন ঠিক নেই, তার কিছু ঠিক নেই। কি বাবা, তাই তো? মোটা মোটা মালা পরলে হবে না, আর তিলক করলে হবে না, মনটা ঠিক রাখতে হবে, ভেতরটা সাজাতে হবে। বাইরেরটা সাজাতে সবাই পারে। এরকম সাজ আপনিও কিনতে পারবেন, এরকম সাজ আপনিও করতে পারবেন।
কিন্তু ভেতরটা সাজাতে হবে। শিবাস আচার্য তার মনটা ছিল, মনের মধ্যে ছিল অটুট ভক্তি। বাবা তাহলে নবদ্বীপে এত এত বৈষ্ণব রয়েছে, এত এত ব্রাহ্মণ রয়েছে, তা সবার ঘরে গৌর হরি হরি নাম করছেন না, শিবাসের ঘরে হরি নাম করছেন কেন? শিবাসের ঘরে কি ছিল? শিবাসের কাছে কি এমন ছিল যে নবদ্বীপে আরো ব্রাহ্মণের কাছে নেই, নবদ্বীপে আরো বৈষ্ণবের ঘরে নেই? বাবা শিবাসের মনের মধ্যে ছিল নতভাব। নতভাব মানে কথাতে আছে না যে ওপরে উঠতে গেলে আগে মাথাটা নত করা শিখতে হয়, তাই তো মা? বড় হতে গেলে আগে ছোট হতে হয়, উঁচু হতে যেতে গেলে আগে নিচু হতে হয়। আমি যদি বলি আমার মতো জ্ঞানী আর কেউ নেই, আমি সব জানি, তাহলে জীবনেও বড় হতে পারবো না। ওপরে উঠতে গেলে আগে মাথাটা নত করতে হয়, নিজেকে ছোট বলে করতে হয়, অধম মনে করতে হয়। একবার নারদ মুনি নারায়ণকে প্রশ্ন করছে। কি প্রশ্ন? আচ্ছা দয়াময়, তুমি বলেছো যে তোমার কাছে নাকি সবাই সমান, তুমি নাকি ভক্তের মধ্যে বিচার করো না। কি গো, ভগবান তো বিচার করে না কারোর মধ্যে, তাই না? ভগবানের কাছে সবাই সমান। তাহলে নারদ জিজ্ঞাসা করছে, দয়াময় তোমার কাছে যদি সবাই সমান হয়, তাহলে মহাভারতে কুরুক্ষেত্রে মাটিতে তুমি পাণ্ডবদের পক্ষে ছিলে, কৌরবদের পক্ষে ছিলে না কেন? তোমার কাছে তো সবাই সমান, তুমি পাণ্ডবদের পক্ষে আছো, কৌরবদের পক্ষে নয় কেন? নারায়ণ বলছে, নারদ তোমাকে বলে বোঝানো যাবে না, সবই জানে তবু প্রশ্ন করছে, তা বলে বোঝানো যাবে না। বেশ একটা কাজ করে দেবে, বলো প্রভু কি কাজ? না তোমাকে না আমি 3টে মালা দিলাম, 3টে মালা। এই নারদের হাতে স্বয়ং ভগবান 3টে মালা দিয়েছে। একটা হলো উত্তম মালা, একটা হলো মধ্যম মালা, একটা হলো অধম মালা। এবার 3টে মালা দিয়ে বলছে, নারদ তুমি এই মুহূর্তে চলে যাও হস্তিনাপুরে। ওই হস্তিনাপুরে গিয়ে যে সবথেকে উত্তম ব্যক্তি তার গলাতে একটা মালা পরাবে, যে মধ্যম ব্যক্তি তার গলায় একটা মালা পরাবে, আর যে সব থেকে ছোট, সবার থেকে অধম, মানে যার মতো অধম আর কেউ নেই, তার গলাতে মালাটা পরিয়ে এসো, এই তোমার কাজ। নারদ চলে এলো হস্তিনাপুরে। হস্তিনাপুরে হাতে মালাটা নিয়ে এসেছে কার কাছে? না দুর্যোধনের কাছে এসে দাঁড়িয়েছে। বাবা দুর্যোধনের কাছে এসে বলছে, মহারাজ এ কি নারদ মুনি আপনি? আসুন আসুন, অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হলো। আচ্ছা মহারাজ একটা প্রশ্ন করার ছিল। কি প্রশ্ন? না আপনার রাজ্যে কোনো উত্তম ব্যক্তি আছে? উত্তম ব্যক্তি সে কি? আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন না? আপনি আমার রাজ্যে এসে আমার কাছে দাঁড়িয়ে আপনি উত্তম ব্যক্তি খুঁজছেন, আপনি দেখতে পাচ্ছেন না? আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে। আরে এই হস্তিনাপুরে আমার মতো উত্তম ব্যক্তি আছে কজন? আমি তো হলাম উত্তম ব্যক্তি। কত অহংকার দেখছেন বাবা? আমার মতো উত্তম ব্যক্তি আছে কজন? উত্তম মানে ভালো, যার মধ্যে কোনো দোষ নেই, তাকে বলে উত্তম। তাহলে দুর্যোধনের যে কত দোষ সবাই জানে, সে আবার বলছে আমার মতো উত্তম আছে কজন? আচ্ছা আপনি যদি উত্তম হন তাহলে মধ্যম কে? মধ্যম আমার ঘরে যারা ওই ঝাড়ু দেয়, যারা আমার ঘরে চাকর, তারা হলো মধ্যম। ও তাহলে অধমটাকে দেখুন মুনি বল, ওই আমার রাজ্যে কোনো অধম টধম থাকে না, আপনি অন্য কোথাও দেখে নেন। নারদ মুনি মনে মনে ভাবছে তো বিরাট অহংকার। চলে গেলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলছে, মহারাজ যুধিষ্ঠির আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছে। কি প্রশ্ন? না আপনার রাজ্যে উত্তম ব্যক্তি কি আছে, কে আছে? ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, মুনিবর আপনি যার কাছে দিবানিশি থাকেন তাকেই চিনতে পারলেন না? হরি বল, তাকে চিনতে পারলেন না? বাবা কি বলছে? আপনি যার কাছে দিবানিশি থাকেন, অর্থাৎ এই পৃথিবীতে স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনে উত্তম ব্যক্তি একজনই আছে, সে হচ্ছে নারায়ণ। নিতাই গৌর হরি বল, হরি বল, সে হলো নারায়ণ। আচ্ছা তাহলে মধ্যমটাকে? মধ্যম হলেন আপনি, যে সবসময় নারায়ণের কাছে থাকেন, সবসময় নারায়ণ নারায়ণ করেন। আচ্ছা তাহলে অধমটাকে? এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার মতো অধম কেউ আছে? এই জগতে আমার মতো আপনি অধম কোথাও পাবেন না। বাবা এত বড় ধার্মিক রাজা ধর্মরাজ যুধিষ্ঠির আজ পর্যন্ত জীবনে একটা মিথ্যা কথা বলে না, আজ পর্যন্ত জীবনে একটুকু এক তিলক পাপ করেনি। সেই মানুষটা বলছে আমার মতো পাপী, আমার মতো অধম আছে কজন? সত্যি কথা বলবো, যারা জ্ঞানী মানুষ তাদের মাথাটা সবসময় নত হয়ে থাকে, মাথাটা ওপর দিকে উঠে থাকে না। যারা সত্যি কিছু জানে তারা কখনো বলে না যে আমি এটা জানি ওটা জানি, তাই না বাবা? এটা জ্ঞানীদের লক্ষণ।
আর মূর্খের লক্ষণ হচ্ছে বেশি কথা বলা, বেশি কথার বেশি দোষ, কিছু জানি না এটা সব থেকে বেশি ভালো, তাই তো? তাহলে আজকে শিবাস, যার মতো অধম কেউ নেই, যার মতো নতভাব নবদ্বীপে কেউ নেই, সে শিবাসের আঙিনায় গৌর হরি হরি নাম প্রেমে মাতোয়ারা হয়ে আছে।